ওকে, তোমরা সবাই জানো যে আমি বাসায় একলা থাকি, যার কারণে আমার নাস্তা খাওয়ার জন্য আম্মু আমাকে 50 টাকা দিয়ে যায়। এখন আমি প্রতিদিন নাস্তা খাই না। এর কারণ হইতেছে 50 টাকা দিয়ে সর্বোচ্চ এই ভাজা পুরা পাওয়া যায়, ওই মাঝে সাঝে অতিরিক্ত ক্ষুধা লাগলে খাই, তাছাড়া খাই না। ম্যাক্সিমাম টাইমের মধ্যে আমি সেই 50 টাকাটা সেভ করি, যাতে আমি এক সপ্তাহ পর পর ভালো কিছু একটা জিনিস খাইতে পারি। এর জন্য, কারণ এক সপ্তাহ গেলে 50 টাকা সেভ করলে অলমোস্ট 300 টাকার মতন হয়, যেমন 300 টাকার মতো অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়। যদিও আমি সবসময় খাই না, বাট মাঝে মাঝে একটু খাওয়ার ইচ্ছা করে। অ্যান্ড জুলাই মাস অলমোস্ট শেষ, আজকে 29 তারিখ। অ্যান্ড এই পুরা মাসের মধ্যে আমি মনে হয় জাস্ট একবার ফাস্টফুড খাইছিলাম, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। তাও ফ্রেঞ্চ ফ্রাইস যেটা আমার আম্মু বানাইছিল। এছাড়া নর্মালি বিকালবেলায় ওই হালকা পাতলা পায়েস, শ্যামাই, বাসায় আম্মু পিঠা বানায়, এসবই খাইতে হয়েছে। আর টাকা দেওয়া যায়, টাকাটা আমি সেভ করে রাখতেছিলাম, কারণ সামনে ডিমো স্টারের মুভি আসতেছে, আমি মুভিটা দেখতে যাব। তো আমার ওই মুভির টিকিটের জন্য টাকা লাগবে, যাতায়াত খরচও আছে। তো ওর জন্য আমি প্রায় 600 থেকে 700 টাকার মতন আমি সেভ করে রাখতেছি। আরও 800 টাকা, 1000 টাকার মতন থাকলে সেভ হয়। আমি 1000 টাকার মতন সেভ করবো, কারণ এখনো সামনে সময় আছে, তো আমি সেভ করতে পারবো অতটুকু টাকা। ইন দ্য মিন হোয়াইল আমি একটা খাবার অর্ডার দিছি, ফুডপান্ডাতে করে আসবে, অলমোস্ট আসে বসে, যে কোনো টাইমে কলও আসতে পারে। জীবনে তো আমি বাইরে যে ফুড ব্লগিং করবো না, তো ভাবতেছি আমি যদি টাকা দিয়ে কিনেই খাইতেছি, তাহলে আমি কেন না রিভিউ দিয়ে দিই, রাইট? তো ইয়াস, খাবার আসতেছে, খাবার আসার পরে আমি খাবারের রিভিউ দিব। শেষ ফুড ব্লগার হয়ে গেলাম। হয়তো আমার দুবাইতে একটা ফ্ল্যাট, আর মাঝে মাঝে ফ্রি খাবার, আর একটা ল্যাম্বরগিনি গাড়ি, তার পাশাপাশি হচ্ছে 50 কেজি ওজন আসার চান্স আছে। দেখা যাক কি হয়। ওকে, আমার খাবার আসছে, এখন আমরা আনবক্স করবো। আমি তোমাদের সামনে ঘাপুস করে খাবো না, আমার শরম করে। আমি তোমার সাথে আনবক্স করবো, ফ্যানের পিছনে আছে ওই জায়গার মধ্যে আনবক্স করবো খাবার। ইয়েস, আমার ফুড আনবক্স করি। খাবার আনবক্স করার পরে আমি খাবো, খাওয়ার পরে তো আমাদেরকে ইনিশিয়াল থট দেবো। পুরোটা খাবো না, আগেই আমি মানে একটু খাবো ইনিশিয়াল থটটা দেওয়ার জন্য। তো আমি অবশ্যই ইউটিউব দেখে খাবো। এই জায়গায় নাদির অন দ্য গোর একটা ভিডিও চলতেছে, ওটা আমি দেখবো আর খাবো। আপাতত এই জায়গায় থাক। তো প্রথমত কত টাকা নিছে? এটা নিছে হলো 305 টাকা। অ্যান্ড আমি কি অর্ডার করছিলাম? ও মাই গড। ওকে, আমি অর্ডার করছিলাম একটা ওরিও ফ্যান্টাসি খানাস থেকে, বাই দ্য ওয়ে, যে এটা ছোট্ট একটা ডেজার্ট। এতুর ভাই, ওরা যে ছবি দিছিল আরো বড় ছিল, বাট অ্যাটলিস্ট ছবিতে যা দেখাইছে ওইটাই পাইছি। জিনিসটা ঠান্ডা। এটা আমি ফার্স্ট টাইম, আমি এর আগে জীবনে জিনিস খাইনি, তো এরকম একটা এক্সপেরিমেন্ট হবে এটা কিরকম খাইতে। এটার দাম 100 টাকা, 110 টাকা প্রবাবলি, আমি অ্যাকুরেট দাম বলে গেছি, বাট এর দাম 100 টাকা। এত রুকের দাম ভাই। অবশ্য টেস্ট খাইয়ে বোঝা যাবে যে আসলে কিরকম, ওয়ার্থ ইট কিনা। তার সাথে আমার কাছে আছে হচ্ছে একটা বার্গার। বাই দ্য ওয়ে, আমি পিৎজা পার্সন, আমার পিৎজা বেশি বেটার লাগে, বাট বহুদিন এসে বার্গার খাই না। তো একটা বার্গার অর্ডার দিয়েছি আমি, মানে প্রায় লাস্ট বার্গার খাইছিলাম পয়লা বৈশাখে। বলা যায় পয়লা বৈশাখে বার্গার আসলে তো বাঙালি খাবার না। ওয়েল, পয়লা বৈশাখে কাজিনের বার্থডে ছিল, তো বেসিক আমি নিজের টাকাতে কিনি, ঠিক আছে? আমাকে ট্রিট দিছিল, যার কারণে আমি খাইছি না। আমি নিজের টাকাতে বার্গার তো খাইতে পছন্দ করি না। ওদিন খাই একটু ভালো লাগছিল, চিলক্সে খাইছিলাম, ভাল লাগছিল, যার কারণে আমি আজকে অর্ডার দিছি, মিস করতেছিলাম। ওকে, যাক, আমি দেখি 100 টাকা খাই, দেখে খুলছি। প্রবাবলি ক্রিম নাহলে চিজ, যে কোনো একটা হবে। গেস হোয়াট? ক্রিম চিজ। 100 টাকা, 110 টাকা, খারাপ না। 100 টাকা ওয়ার্থ ইট। ওকে, সাইজে ছোট হইতে পারে, বাট মানে ভালো আছে। ঠিক আছে, ঠিক আছে, না 100 টাকা হইলেও জিনিসটা ভালো। আই মিন, লস প্রজেক্ট না, ওভার প্রাইস না। গেল, 2টা বাইট নিয়েছি, ইটস গুড। এবার খাবো দিছিল বার্গার। আমি একটা প্লেট নিয়ে আসি, নাহলে আমার কম্পিউটার ডেস্কে আসি। ও মাই গড, দেখে বুঝতে পারতেছ আমি কোনো প্রফেশনাল ব্লগার না। মনিটরের তলায় থাকুক। ওকে, আমার মনিটরের তলায়, মনিটরের অর্ধেক তলা অংশ আসতেছে। যাই হোক,
এটা খাবো আমি। ফল পেপার দিয়ে দিছে, গুড থিং। ও ও স্কোয়াশ নাগেট বার্গার, এটা প্রবাবলি 200 টাকা নাকি 190 টাকা মতন ছিল, এন্ড ইন টোটাল 300 টাকা। আর ডেলিভারি চার্জ আমার দিতে হয় না, আমি ফুড পান্ডা প্রো ইউজার। যেমন দাম তেমন কাম, গেস করছিলাম কি কোন খাইতে। তো তোমার সামনে খাবো না, আমার শরম করে। একটা বাইট নিই। এটা বার্গার চাইলে বাসা বানানো যায়। 2টা নাগেট কিনে ভিতরে ঢুকায় তোমাদেরকে দেখায় ওই চিজ আছে কিনা। দেখতে পারতেছ যদি খুলি, চিজ মানে বলার মতন চিজ, কিন্তু আসলে চিজ অত নাই, এরকম দেখতে। তো ওভারঅল রেটিং কিরকম? অ্যাজ আ বার্গার 100 দাম অনুযায়ী আমি রেটিং দিব 190 টাকা বার্গার অনুযায়ী 7 আউট অফ 10। আমি 200 টাকাতে মানে 10 টাকা বাড়াইলে আমি এত আরো ভালো বার্গার পাইতাম, বাট এই জিনিসটা যেটাকে আমি বলছিলাম ওভার প্রাইসড, এটা সেই। কারণ এরা আমি এর আগে জীবনে খাই, নাম ওরিও ফ্যান্টাসি, যেটা আমি জীবনে খাইনি এর আগে, হয়তো প্রথমবার খেয়েছি এরকম লাগতেছে, বাট এটা আমার খুব ভালো লাগছে। এটার দাম নিছিল 100 টাকায়, নিটস ওয়ার্থ ইট। 100 টাকার চকলেট কেনার থেকে, ক্যাডবেরি বা আমুলের চকলেট কেনার থেকে হয়তো এটা কিনলে বেশি ডিফারেন্ট বা একটু বেশি ভ্যারাইটি টেস্ট পাবো। সো ওভারঅল এটা কোনো বান্ডেল ছিল না, 2টা 300 টাকা বাজেট ছিল, অ্যান্ড এটা আমি নিছি। বার্গার 7 আউট অফ 10 অ্যান্ড ওরিও ফ্যান্টাসি 8 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ। তো আমার যদি অর্ডার করতে চাও করতে পারো, আই ডোন্ট কেয়ার। এতটুকু ছিল ভাই।